আজ থেকে ১ বছর আগে আমরা কেউই ভাবিনি এই ওবিসি কেস আমাদের সমস্ত চাকরি প্রার্থীদের একটা বড় ফাঁদ হয়ে দাঁড়াবে। প্রায় ১ বছর হতে যাচ্ছে এই ওবিসি কেস। আজকে ৬ তারিখ। আজকে হাইকোর্টে ওবিসির মামলার আজকে রায় দেওয়ার কথা ছিল। আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোটা ডিটেলস ৩টে জিনিস বুঝবো। প্রথম যে বিষয়টা, আজকে হাইকোর্টের জাজমেন্ট কি এলো। দ্বিতীয়ত, তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের তাহলে রেজাল্ট কবে দিতে পারে। তার সঙ্গে ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে দেবে, যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, আরও আদার্স ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে এবং এদের মেনের এক্সামটা কবে। সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা যেটা কমেন্ট করছো যে এই ডাব্লিউবি পুলিশের এক্সামের ডেট কবে দেবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট না করে ঝটপট শুরু করে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। প্রথমত আমরা যে বিষয়টা আলোচনা করব যে এই যে প্রথম বিষয়টা, আজকে হাইকোর্টে কি রায় দিলেন। দেখো, আজকে 6 মে আজকে রায় দেওয়ার কথা ছিল। অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা যে আজকেও ফাইনাল কোনো রায় হয়নি। আজকে পুরো দিকটা বিচার বিবেচনা করে আজকে কোর্টে চলছিল এর বিষয় নিয়ে আলোচনা, তবে ফাইনাল আজকে কোনো রায় দেওয়া হয়নি। এইটা পরের মাস, আবার ধরে নাও 1 মাস পিছিয়ে গেল। মানে মে মাস এটা চলছে, নেক্সট তোমাদের জুন মাস নাগাদ এর আবার একটা ডেট পড়বে, বুঝতে পারলে। মানে আজকে এর কোনো রায় হয়নি। সত্যি খুবই খারাপ একটা বিষয় এইটা দেখে যে আজকে এত দিন, প্রায় 1 বছর হতে যাচ্ছে তোমাদের এই ওবিসি কেস। আমরা যখন ওবিসি কেসটা প্রথম চালু হয়েছিল, আমরা হয়তো এতটাও ভাবিনি যে এইভাবে আমাদের পায়ে একটা জিঞ্জির বাঁধার মতো করে আমাদের বেঁধে ফেলবে। তাহলে নেক্সট আমরা বিষয়, তোমাদের এবারে প্রশ্ন, এই যে এর ফাইনাল একটা ডেট হচ্ছে না, তাহলে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের রেজাল্টের কী হবে। দেখো, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটো কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট। এইবারে লাস্ট পিএসসি তোমাদের যে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল, তোমরা দেখেছিল, সেই ডেপুটেশনে পিএসসি যেটা স্পষ্ট বলে দিয়েছে যে তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমাদের বেরোতে পারে। কিন্তু ওদের একটা সমস্যা, যেটা ওরা ডিরেক্ট কিছু মেনশন করেনি, তবে কথোপকথনের মধ্যে একটা জিনিস বিষয় বোঝা গেল যে ওরা অনগোয়িং প্রসেসের এই যে ব্যাপারটা নিয়ে একটু মানে আবছা আবছা একটা ভাব রয়েছে। ওদের ক্লিয়ার কাট কোনো বিষয়টা জানে না, তার জন্য ওরা কোর্টের ওপর হালকা হলেও তোমাদের রিলাই করার চেষ্টা করছে। তার জন্য হয়তো এই জিনিসটা লেট হচ্ছে। তবে যেটা আমাদের প্রাক্তন স্যার বলেছেন যে এইটা মোটেও ওবিসি কেসের সঙ্গে জড়াবে না, তাই তোমরা চিন্তা করো না। খুব শিগগিরই তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের রেজাল্ট আসার একটা প্রবাবিলিটি রয়েছে, দেখা যাক কতটা লেট হয়। নেক্সট বিষয় আমাদের যেটা জানবো, ডিস্ট্রিক্ট কোর্টের ব্যাপারে তোমরা বারবার জিজ্ঞাসা করছো। দেখো, যেহেতু ডিস্ট্রিক্ট কোর্টের তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট চলছিল, এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ লাস্ট একটা হাইকোর্ট নোটিশ দিয়েছে, যার জন্য ডিস্ট্রিক্ট কোর্টের সমস্ত তোমাদের এক্সাম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাই ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট এখনও বেরোবে না। তোমাদের আগে এই ওবিসি কেসের প্রবলেমটা সলভ হবে, তারপরে হয়তো ডিস্ট্রিক্ট কোর্টের তোমাদের এক্সামগুলো কন্টিনিউ করবে। কিংবা যদি আলাদাভাবে তোমাদের হাইকোর্ট নির্দেশ দেয় এই রিক্রুটমেন্ট কমপ্লিট করার জন্য, তাহলে তোমাদের রেজাল্ট বার হবে, তার আগে নয়। আর এর রেজাল্ট বেরোলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপরে আসি ডাব্লিউবি পুলিশের এক্সাম। দেখো, ডাব্লিউবি পুলিশের এক্সাম তোমাদের এখনও হচ্ছে না, কারণ পিআরবি তোমাদের পুলিশের যে পিআরবির বোর্ড রয়েছে, সেইটা কিন্তু স্ট্রিক্টলি ওরা বলেই দিয়েছে যতক্ষণ না ওবিসি কেসটা সলভ হচ্ছে ততক্ষণ তারা কোনো রকম রিক্রুটমেন্ট কমপ্লিট করবে না। তাই ওরা স্ট্রিক্টলি মেনশন করেই দিয়েছে, বুঝতে পারলে।
তাই তোমাদের এখনও যতক্ষণ না সলভ হচ্ছে তোমাদের ওয়েট করে থাকতে হবে। এখন পর্যন্ত তোমাদের ডাব্লিউবি পুলিশের এক্সাম হবে না, এটা ক্লিয়ার কাট আমি তোমাদের বললাম, তোমরা মিলিয়ে নিও। কারণ ওরা স্ট্রিক্টলি বলেই দিয়েছে ওবিসি সলভ না হওয়া পর্যন্ত আমরা কোনো এক্সাম নেব না। নেক্সট এবারে তাহলে সমস্ত এখন যে অন্ধকার দৃশ্য শুরু হয়ে গেল, এইবারে তোমরা নেক্সট তাহলে করবেটা কি? দেখো, আমাদের অলরেডি আমরা যেই জলে নেমে পড়েছি, গলা পর্যন্ত জল চলে এসছে। এইবারে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখো, মাথা ঠান্ডা করে বুদ্ধি করে কাজ করতে হবে। এখন এই মুহূর্তে তোমাদের একটু সেন্ট্রালের গভর্নমেন্টগুলোর দিকে একটু তাকাতে হবে। যেমন রেলওয়ের দেখো এনটিপিসির এক্সাম রয়েছে, গ্রুপ ডির এক্সাম রয়েছে, এএলপি, এই পরীক্ষাগুলো তোমাদের দিতে থাকতে হবে। এসএসসির আপকামিং দেখো এমটিএস রয়েছে, সিএইচএসএল, সিজিএল, ফেজ 13 রয়েছে, তার সঙ্গে সব থেকে যেটা ভ্যাকেন্সি আসে জিডি রয়েছে। বুঝতে পারলে? সামনেই যেগুলো একবারে হুড়হুড় করে একের পর এক শুরু হয়ে যাবে। এছাড়াও তোমাদের যাদের ইচ্ছুক ব্যাংকিংয়ের, যেমন আইবিপিএসের পিও রয়েছে, ক্লার্ক রয়েছে, এসবিআই রয়েছে, নাবার্ড রয়েছে, এই সবগুলো ব্যাংকিংয়ের এক্সাম। তা এইগুলো তোমাদের প্রিপেয়ার করতে হবে এর সঙ্গে সঙ্গে। আর রাজ্যের যে এই, বুঝতে পারছো, এখন সুপ্ত অবস্থায় চলে গেছে। এই সুপ্ত অবস্থা কাটিয়ে যখন বীজ অঙ্কুরোদ্গম হবে তখন দেখা যাবে রাজ্যের ব্যাপারটা। তাই সকলে এটাই আমার বলার ছিল, সকলে ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তোমরা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও এই রকমই চাকরির খবর ঝটপট পেয়ে যাওয়ার জন্য। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ বন্ধুরা।